পরিবহন শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, একটি স্থানীয় বাস চট্টগ্রাম থেকে ছেড়ে গেলে কক্সবাজার পর্যন্ত যেতে ১,৬৮০ টাকা চাঁদা দিতে হচ্ছে। অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় তাদের উপর হামলা করা হয়। এ সময় এক সিনিয়র ড্রাইভার মারধরের শিকার হন। তাদের দাবি, পরিবহন সংগঠনে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কখন থেকে বাস চলাচল বন্ধ আছে, শ্রমিকরা এই নিয়ে কি বলছেন এবং সেখানকার পরিস্থিতি এখন কি অবস্থা জানাবেন? জ্যোতি, আজ সকাল থেকে মূলত তারা এই কর্মসূচি শুরু করেছে এবং আপনি যেমনটি বলছিলেন যে তাদের একজন ড্রাইভারকে গতকালকে চন্দনাই এলাকায় হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদেই তারা এই কর্মসূচি শুরু করেছেন আজকে থেকে। এবং আজ সকাল থেকেই কক্সবাজারের যে বাস টার্মিনাল, সেই বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম রুটে যে সমস্ত বাসগুলো চলাচল করে একটি বাসও ছেড়ে যায়নি। তবে যে কয়টি বাস ছেড়ে গিয়েছে সেগুলো চকরিয়া সহ বিভিন্ন স্থানে বাধার সম্মুখীন হয়েছে শ্রমিকদের কাছে। এবং আমরা এখানে বেশ কয়েকজন শ্রমিক আছেন যারা এই কর্মসূচি পালন করছেন, আমরা একটু কথা বলবো তাদের সাথে। আপনাদের এই কর্মসূচি ঠিক কত দিন পর্যন্ত চলতে পারে বা কতক্ষণ পর্যন্ত চলতে পারে? কতক্ষণ পর্যন্ত না, আমাদের যে আসগর ড্রাইভারকে মারছে, ওনাকে যারা মারছে তারা যদি তদন্ত করে যদি খবর পাই, উনি যদি বলে গাড়ি ছাড়ো, তাহলে আমরা গাড়ি চালাবো। আপনাদের এই কর্মসূচি কেন এবং তাকে কেন হামলা করা হয়েছে বলে আপনারা মনে করছেন? আমরা মনে করছি আমরা শ্রমিকের মতো আন্দোলনের, তাহলে এরকম যদি, এটা তো মানুষের ব্যাপার, এটা আমাদের শ্রমিক নেতাই এটা এরকম করছে। আমরা যাকে বুদ্ধি বানাইছি তাদেরকে এরকম নিয়ে ওনাকে এরকম মারছে। কেন মারছে? আমরা ওদের খেয়ে ফেলছে, তো ওদের আমরা প্রতিবাদ করতেছি, তো আমাদেরকে ওরা মারবে না? মানে কেন মারলো, কি কারণে মারলো? আপনাদেরকে মারার আসল কারণটা? আসল কারণ মানে কি, আমরা ইলেকশন স্যার আমাদের অফিসের শ্রমিকদের ন্যায্য মূল্য পাই নাই, তো এই জন্য হিসাব স্যার আজ 19 বছর তারা লোটপাট করে হার, তো আর হিসাব স্যারের আর শ্রমিক হলো প্রতিবাদ করে। আগে তো আওয়ামী লীগ ক্ষমতা আছেন যে কিছু হইতে পারে, এটার কাল লই ফেলা, এটার বন্ধ ডিউটি, তো এখন তো আরো প্রতিবাদ করি, এখন আর লইরে শুরু হয়ে যায়। তো তারা তো আর টিয়ার মালিক হয়ে গিয়ে, তারা তো শ্রমিক। আসলে শ্রমিকরা যেটি বলছেন যে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে তারা যে চাঁদা দিয়ে আসছিলেন, সেই চাঁদারও কোনো ধরনের সুষ্ঠু বন্টন হচ্ছিল না এবং সেই চাঁদার পরিমাণ অতিরিক্ত বাড়ছে এবং সেই চাঁদা না দেওয়ার তারা প্রতিবাদ করায় তাদের উপরে এই হামলা করা হয়েছে এবং তার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে। জ্যোতি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সহকর্মী সৌরভ দেব কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমার সাথে।